আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর খুবই ভাইরাল একটি রেসিপি, ডিম মশলা। আর এই ডিম মশলাটা খেতে কিন্তু অসম্ভব মজা। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো ডিম মশলা তৈরি করার জন্য এখানে আমি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি 3টা। তারপরে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের শসাকে আমি কুচি করে রেখেছিলাম, সেই শসা কুচিটা। তারপরে এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা। তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে স্বাদমতো লবণ, মানে অল্প একটু লবণ দিলেই হবে। তারপরে এখানে একটা শুকনো মরিচ আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম কাসুন্দি। তারপরে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি সস। চিলি সসটা না দিলেও চলবে, হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে এখানে একটি ম্যাগি মশলার হাফ আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচের মতো লেবুর রস। দেওয়া হয়ে গেলে সব কিছু তারপরে এখানে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আর এই ডিম মশলাটা যারা এখনও না খেয়ে থাকেন, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু অসম্ভব মজা। তারপরে এখানে আমার মনে হচ্ছে যে কাসুন্দিটা একটু কম হয়েছে, তারপরে আমি আর একটু কাসুন্দি এর মধ্যে দিয়ে সব কিছু কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তারপরে আমি আগে থেকে ডিমগুলোকে একটু মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম। তারপরে একটা একটা করে ডিম নিয়ে আমি চামচের সাহায্যে এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কতটা লোভনীয় লাগছে তাই না? আমি একইভাবে আবারও আরেকটা ডিমের মধ্যে এভাবে করে শসার যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। তারপরে উপর থেকে আমি একটু তেঁতুলের চাটনি এভাবে করে দিয়ে দিচ্ছি, যাতে করে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার ভাইরাল ডিম মশলা রেসিপি। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।